আলামত তিনটা। কয়টা? মুনাফিকের আলামত তিনটা। আয়াতুল মুনাফিক সালাসাতুন, মুনাফিকের আলামত তিনটা। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। একটা হলো বান্দা যখন কথা বলে মিথ্যা বলে, বান্দা যখন ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, বান্দা যখন আমানত করে আমানত রাখে, আমানতের খেয়ানত করে। আসেন, সততা একটা গুণ। এই সততাটা নষ্ট হয় কিসের দ্বারা? ঝুট ও মিথ্যার দ্বারা। এই জন্য রাসূল বলে মিথ্যা বলো না, মিথ্যা বলো না, কারণ মিথ্যা এটা মুনাফিকের আলামত। মিথ্যা তোমার ঈমান আমল নষ্ট করে দেয়, মিথ্যা তোমার সততাকে নষ্ট করে দেয়। সততা যখন নষ্ট হয় ঈমান নষ্ট হয়ে যায়, আমলগুলি নষ্ট হয়ে যায়, সকল আমলগুলির মধ্যে গভীর হয়ে যায়। এই জন্য মিথ্যা বলা যাবে না। মিথ্যা কঠিন একটা ব্যাধি। আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করে বলি। এই আত্মাটা যেহেতু সকল অঙ্গের সাথে আত্মার মিল থাকা লাগে, এই আত্মাটা যখন মিথ্যা দ্বারা অসুস্থ হয়ে যায়, আত্মাটা যখন মিথ্যা বলতে বলতে অসুস্থ হয়ে যায়, কলবটা নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলবের দ্বারা জিকিরগুলি কবুল হয় না, ওই কলবের আমল দ্বারা কবুল মাকবুল আল্লাহ কাছে মাকবুল হয় না। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার মিথ্যার রোগ থেকে যদি তোমার আত্মাটাকে সত্যের গুণ দ্বারা পরিষ্কার করে কলবে সালিম সুস্থ আত্মা নিয়ে আমি রব আমার কাছে আসতে পারো, তাহলেই তোমার দুনিয়া আখিরাতের কামিয়াবি সফলতা আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা ছাড়তে হবে, সত্য ধরতে হবে। সত্য ধরতে হবে, সত্যের গুণ অর্জন করতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে। আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যেও তো বলে যে মিথ্যা বলো না, মিথ্যা থেকে সতর্ক হও। আলা ওয়া ইয়াকুম ওয়াল কিযব, খবরদার মিথ্যা বলো না। কেন কেন মিথ্যা বলবে না? আল্লাহ মিথ্যা বললে ঈমান আমল নষ্ট হয়। আমরা জানি সাহাবা রসুলের জলিল কদর সাহাবী হযরত সালাবা, নাম শুনেছি ভাই? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, মদিনার সাহাবী, মদিনায় বাড়ি, আনসারী সাহাবী হযরত সালাবা সততার উপরে ছিলেন। সকল সাহাবী ছিলেন, বিশেষ করে তিনার কথা যেহেতু আলোচনায় এসেছে, হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু সততার উপরে ছিলেন, সততার সাথে আমল করেছেন। একটু ত্রুটি সামান্য, রসুল সাহাবাদেরকে নিয়ে হজে গিয়েছেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গিয়েছেন, যুদ্ধের সফরে গিয়েছেন। তো যুদ্ধে গিয়ে হযরত সালাবা তিনাকে মদিনায় রেখে গেছেন। তো হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খোঁজ খবর নিতে এসে একটু পর্দার বেখিলাফ হয়ে গেছে, একটু পর্দার বেখিলাফ হয়ে গেছে, শরীরে একটু কোন কারণবশত একটু টাচ লেগেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ভাই সালাবা, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করলে। কত বড় আল্লাহর ভয়! একটু টাচ লেগেছে, বেপরদার একটু ঘটনা ঘটে গেছে। তিনি বললেন, তুমি তোমার ভাইয়ের একটা হক নষ্ট করলে, কারণ তোমার ভাই আমাকে দেখবে, তুমি তো আমাকে দেখতে পারো না। আমার শরীরে একটু টাচ লেগে গেল, এই টাচটা তো তোমার ভাইয়ের লাগবে, তোমার তো লাগা উচিত ছিল না, তুমি বড় একটা অপরাধ করেছো। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন, বুঝতে পেরে দৌড়ে গিয়ে মদিনার পাহাড়ের চূড়ায় আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছে, তওবা করতেছে, আল্লাহ অপরাধ করেছি, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। এদিকে যুদ্ধ থেকে এসেছেন সাহাবা সাদ রাদিয়াল্লাহু আনহু, স্ত্রীকে বলছে, বন্ধু সালাবাকে এসেছিল, দেখা সাক্ষাৎ কি হয়েছে? আসছে বাড়িতে খোঁজ খবর নিতে, আমি তো গিয়েছিলাম সফরে। বলে এসেছে, কিন্তু তোমার বন্ধু হক নষ্ট করেছে, একটু বেপরদার কারণ হয়ে গেছে, শরীরে একটু টাচ লেগেছে। সাদ বলছে, তার স্ত্রী, আমার সেই বন্ধু কোথায়?
জানি না তোমার বন্ধু কোথায়। হযরত সাদ বন্ধু সাহাবাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পায় না, দেখে এক পাহাড়ের উপরে বসে আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে কাঁদতেছে, আর ভুল থেকে ভুল করেছে তওবার জন্য আল্লাহ পাকের কাছে কাঁদতেছে, চিল্লায় চিল্লায় কাঁদতেছে। বড় ঘটনা, ছোট্ট সংক্ষেপে বলতে হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে দেখলেন ভাই অমুক জায়গায়, নিয়ে আসলেন। এসে বলে, ভাই চলো আবু বকরের কাছে যাই, একটা সমাধান হয়ে যাবে। হযরত সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আবু বকর বললেন, ভাই সাহাবা, এই অপরাধের ক্ষমা তো আল্লাহই করতে পারে, আমার করার কোনো ক্ষমতা নেই, সমাধানের হাত আমার হাতে নেই। তিনি কি করলেন, মাহরুম হয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। হযরত ওমর একই কথা বললেন যে, ভাই এটা তো আল্লাহ পাকের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, আমার হাতে তো কোনো কিছুই নেই। হযরত ওমর থেকে পাইলেন না সমাধান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। হযরত সাহাবা একই জবাব দিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই সাহাবা এর উত্তর প্রতিবার, এর সমাধান তো আমি করতে পারবো না, আল্লাহ ছাড়া। সবচেয়ে বড় কথা, যাও না নবীর কাছে। হযরত সাহাবা কত অপরাধ, কতটুকু, এর জন্য কতটা অনুতপ্ত, রসুলের কাছে গেলেন। রসুল বললেন, ভাই সাহাবা তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, তার কাছে ক্ষমা চাও। হযরত সাহাবা চলে গেলেন আবারও পাহাড়ের চূড়ায়, আল্লাহ পাকের কাছে কাঁদতেছে। আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিয়েছেন। সাহাবা সম্পর্কে কোরআন নাযিল হলো। সাহাবা আবারও সেখানে কাঁদতেছে। রসুল বললেন, আবু বকর, ওমর, আলী তাদেরকে বললেন, দেখো আমার সাহাবী কোথায়, খোঁজ নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আল্লাহ তো দেখা গেল খুঁজে পায় না। হযরত রসুল যখন পাঠাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন। হযরত সালমান ফারসি বয়স্ক সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বয়স্ক, আমি একটু সাথে যেতে চাই। গেলেন, যে দেখেন সেই পাহাড়ের চূড়ায় সাহাবা কাঁদতেছে। গেলেন, বললেন, সাহাবা আসো, তোমার জন্য আল্লাহ পাক মাফের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলের কাছে চলো। তো রাত্রের ব্যাপার, যেহেতু আস্তে আস্তে ফজরের সময় হয়ে গেছে, রসুল নামাজ পড়তেছে, সামনের কাতারে সুযোগ পান নাই, পিছনের কাতারে দাঁড়িয়ে আবু বকর, ওমর, আলী, সালমান, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম নামাজে দাঁড়িয়েছেন। নামাজে রসুল সূরা তাকাসুর পড়তেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন আলহাকুমুত তাকাসুর প্রথম আয়াতটা শুনেছে, সাহাবা নামাজের মধ্যে চিৎকার করে কেঁদে উঠেছে। দ্বিতীয় আয়াত হাত্তা যুরতুমুল মাকাবির যখন পড়েছে, হযরত সাহাবা চিৎকার করে মাটিতে লুটে পড়েছে। নামাজের পরে রাসূল বলে, আবু বকর, ওমর, আলী, সালমান, সাহাবারা তোমরা পানি আনো। তার হযরত সাহাবার মাথায় একটু পানি দাও, দেখো সুস্থ হয়ে যায় কিনা। সাহাবায়ে কিরাম দেখলেন, শরীরে আকাশ করে দেখলেন, সাহাবা আর পৃথিবীতে নেই। তার মাপের জন্য একটু অপরাধ করেছে, কত দৌড়দৌড়ি, পাহাড়ের উপরে পাহাড়, দিন নাই রাত নাই, আল্লাহ পাকের কাছে মাপ চেয়েছে, রসুলের দরবারে গিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরবারে গিয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে গিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু দরবারে গিয়েছেন, কেউই তো পারে নাই। জানে যে মাপ একমাত্র তিনিই করতে পারে, ঠিক না ভাই? তিনিই পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য সততার গুণ যেহেতু তিনার মধ্যে ছিলেন, একটু ত্রুটি হইল, ওই ত্রুটি রাখে নাই। সকল আম্বিয়া ইকরাম মাসুম, কোনো গুনাহ তারা করেন না, কিন্তু সাহাবা ইকরাম যদি একটু গুনাহ করেও থাকে, আল্লাহ পাক তাদের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সকল সাহাবা ইকরাম সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক সকল সাহাবীদের উপরে খুশি, গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব তাদের নিয়ে কোনো কথা বলা যাবে না। অতএব একটু অপরাধ তিনি করেছেন, তার জন্য কত টাকা ক্ষতি মিনতি, তওবা ইস্তেগফার কিভাবে করেছেন। এই জন্য আমরা তওবার সিস্টেম সালাবাদ থেকে জানতে পারি, বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সততার গুণ অর্জনের তৌফিক দান করুক, বলি আমিন। সততা বড় একটা গুণ, এই জন্য বলেছিলাম, শুরুতে বলেছিলাম, সততা আল্লাহ পাককে পাওয়ার একটা মাধ্যম, আল্লাহকে পাওয়ার একটা গেট।
গেট দিয়ে প্রবেশ করলে আল্লাহকে পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সততা এমন একটা গুণ, সততা একটা ফাউন্ডেশন। সততা ছাড়া নামাজ কবুল হয় না, সততা ছাড়া রোজা কবুল হয় না, সততা ছাড়া পীর মাশায়েখের আমল কবুল হয় না, সততা ছাড়া তাবলীগ জামাতের আমল কবুল হয় না, সততা ছাড়া উলামা ইকরামের আমল কবুল হয় না, কোনো মুসলমানের আমল কবুল হয় না। সততা ছাড়া আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা আসে না। এই জন্য আল্লাহ বলে কুনু মা'আস সাদিকিন, সব ব্যক্তির সাথে সদ্গুণ অর্জন করো, তা না হলে তোমার আমল কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সময় যেহেতু সংক্ষেপ হয়ে গেছে বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জিন্দেগি সততার সাথে বন্দেগী করার তৌফিক দান করুন। সকল মিথ্যা থেকে, ঝুট থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন বলে আমি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।